জেলে আছে, আরও বহু লোক জেলে যাবেন। ভাইরাসের তো উনি বিশেষজ্ঞ, ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই। হলো অমিত শাহ, মির্জাফর, নরেন্দ্র মোদীকে সাবধান মানি মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিমানবন্দরে নেমেই অমিত শাহ কিন্তু মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। এদের অভ্যাসটা অনেক দিন ধরেই। এর আগে বলতো যে অটলজি ভালো, আদবানিজি খারাপ, পরে বলল আদবানিজি খারাপ, মোদিজি ভালো, আরে আবার বলল মোদিজি খারাপ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই, সব কথা বলে লাভ নেই। ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, পায়ে কাঁটা ফুটেছে, এবং যেভাবে উনি এতদিন ভোট করে এসছেন, অত্যাচার করে এসছেন, সেগুলো এবারে হবে না। খগেন মুর্মুর রক্ত গোটা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছে। বিশেষ করে আদিবাসী সমাজ ভীষণভাবে ক্ষুব্ধ। পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ক্ষিপ্ত। এসটি কমিশন অ্যাকশান নেবে, স্পিকার ওম বিড়লা অ্যাকশান নেবে। আমরাও আগামীকাল ভ্যাকেশন বেঞ্চে যাচ্ছি পুলিশ ইনঅ্যাকশানের জন্য, যা করার করব, এবং তার সাথে সাথে আন্দোলনকেও আরও তীব্র থেকে তীব্রতর করা। মঙ্গলবার প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন বৃহস্পতিবার বিড়লা ওপাসের কারখানা উদ্বোধন করবেন। হঠাৎ করে বিড়লা ওপাসের আধিকারিক অসুস্থ, তাই বলা হচ্ছে অনুষ্ঠান হবে না। এর পিছনে হাই লোডেড ভাইরাস দায়ী। আমি বিড়লাকে দোষ দেব না, কিন্তু হাই লোডেড ভাইরাস এই অনুষ্ঠান বাতিল করে দেবে। ভাইরাসের তো উনি বিশেষজ্ঞ, ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই। জামাতিদের মুখ্যমন্ত্রী, রাজ্যে টাটাকে তাড়িয়েছেন যিনি, তার কাছ থেকে লোক আশা করে না। লোক 6 মাস ওয়েট করছে। এপ্রিল মাসে বিজেপি সরকার এলে গুজরাটের মতো শিল্প হবে, উত্তরপ্রদেশের মতো নারী সুরক্ষা দেব, আর দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো 2 হাতে মানুষকে কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পের সুবিধা দেব, এবং উড়িষ্যার মতো প্রকৃত প্রজাতন্ত্র, গণতন্ত্রের যে ভাষা প্রতিষ্ঠা করব এই বাংলায়, দলতন্ত্র শেষ হবে। এখনো পর্যন্ত গ্রেফতারি সরকার দেখেছি, কেন্দ্রে এত সরকার দেখেছি, কিন্তু এরকম অ্যারোগেন্ট সরকার আমি দেখিনি। দেশকে একেবারে শেষ করে দিচ্ছে। ওনার অসুবিধা হচ্ছে, ওনার বহু লোক জেলে আছে, আরও বহু লোক জেলে যাবেন। ওনার অসুবিধা হচ্ছে, উনি ব্যাপক চুরি করছিলেন, কেন্দ্রের টাকা তছনছ করছেন, এখন হিসাব চাইছে। ওনার সমস্যা আছে। খগেন শঙ্করের উপর যে হামলা বিজেপির আভ্যন্তরীণ কোন্দল নয় তো? আমি ছবি দিয়েছি রমজান আলীদের, আপনার এই পিঙ্কি খাতুনদের, আপনি তাদের সঙ্গে মিলিয়ে নেবেন। এরা সব বাংলাদেশের জামাতের সঙ্গে, আনসারুল বাংলার সঙ্গে যুক্ত। এরা অ্যান্টি ন্যাশনাল ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমাদের স্টেট প্রেসিডেন্ট এনআইএ চেয়েছে, আমিও বলি এনআইএ, সিবিআই, কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সি আসা দরকার আছে। এদের সঙ্গে বাইরের দেশের লিঙ্ক আছে। এনআইএ ইজ দ্য ফিট অর্গানাইজেশন যারা ফাইন্ড আউট করতে পারে। এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য 8 জনের ছবি দিয়ে এফআইআর করা সত্ত্বেও এই পিঙ্কি হবে না গ্রেপ্তার। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, যারা শ্যামপুরে গত 2024-এ মা দুর্গার মূর্তি ভেঙেছিল বিজয়ার দিন, বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, স্কুল ছাড়েনি, শ্যামপুর হাই স্কুল ভেঙেছে, সেই লোকেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবে নেবে না। মডেল সেম, ওষুধ একটাই। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, বিজেপির সরকার আনতে হবে। আমরা বেছে বেছে এই এফআইআরগুলোকে ওপেন করব, এবং যোগী আদিত্যনাথের যে মেডিসিন, সেই মেডিসিন প্রয়োগ হবে। তৃণমূলের প্রতিনিধি ত্রিপুরাতে অসহযোগিতা করা হয়েছে, উনি এবার যাবেন বলছেন, মুখ্যমন্ত্রী নিজে ত্রিপুরাতে উনি গেছিলেন, নোটার থেকে কম ভোট পেয়েছেন। উনি গেছিলেন, অনেক নাটকবাজি করেছেন, আইপ্যাককে দিয়ে অনেক টাকা ছড়িয়েছেন,
নোটার থেকে কম ভোট পেয়েছে, ওখানেও পার্টিটা নেই, ওই পার্টিটা ওখানে নেই, আর এপ্রিলের পরে পশ্চিমবঙ্গেও থাকবে না। বহু মানুষ তো নিখোঁজ আছে, এখনো অনেক জায়গা থেকে অনেক অভিযোগ করছে যে পাওয়া যাচ্ছে না। অতএব সংখ্যাটা না বাড়লেই ভালো হতো, কিন্তু মনে হয় সংখ্যাটা বাড়বে। আর দেখুন, প্রাকৃতিক বিপর্যয় দোষ তো কাউকে দেওয়া যাবে না, কিন্তু আমাদের আইএমডি কলকাতার ক্ষেত্রেও যেমন জানিয়েছিল, উত্তরবঙ্গের এই যে আপনার মেঘভাঙা বৃষ্টি বা ধস, এটাও কিন্তু প্রপারলি জানিয়েছিল আইএমডি। সতর্ক করা উচিত ছিল যে আমাদের যে এলাকা ধসপ্রবণ এবং যে এলাকায় নদী জল এসে বিগত দিনেও এই ধরনের ভাসিয়ে নিয়ে গেছে, ওই পার্শ্ববর্তী এলাকার লোককে আগে থেকে, যেমন আমাদের কোস্টাল বেল্টে সাইক্লোন এলে সেফ হাউসে তুলে রাখা হয়, এই ব্যবস্থাটা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করতেন তাহলে আমার মনে হয় মৃত্যুর সংখ্যাটা এত বাড়ত না। ত্রিপুরায় হেনস্থা করা হয়েছে, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন তাদের যে প্রতিনিধি দল গিয়েছিল তাদেরকে হেনস্থা করা হচ্ছে। না, আমি এটা নিয়ে মন্তব্য করব না, কারণ আমার জানা নেই বিষয়টা। আর মুখ্যমন্ত্রী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অভিযোগ করেছেন, আমি জেনে বলবো। আমি এখান থেকে হাওড়া শ্যামপুরে যাচ্ছি, বিষয়টা জেনে ওখানে বলবো। এটা একটি পারিবারিক কর্মসূচিতে এসেছিলাম, এখানে রাজনৈতিক প্রশ্ন বা উত্তর আমি দিতে বেশি চাইছি না। ऑनरेबल प्राइम मिनिस्टर जो बात बताया वो तो सबूत लेकर ही बता रहा है, ये तो इतिहास है। आज एयरफोर्स डे है। जब चीन का साथ देश का लड़ाई हुआ था, तब तत्कालीन जो देश के प्रधानमंत्री थे, उन्होंने खत लिखा था अमेरिका का पास कि मुझे कुछ फाइटर प्लेन दीजिए। आज राफाल से लेकर ब्रह्मोस से लेकर कितना बड़ा ताकत हमारी देश में है, ये तो फर्क सब लोग को समझ रहा है। हमारी देश की प्राइम मिनिस्टर, वो देश की प्राइम मिनिस्टर नहीं, वर्ल्ड की लीडर है, मोस्ट पॉपुलर लीडर ऑफ द वर्ल्ड, एक नंबर लीडर है। जिस तरीके से ऑपरेशन सिंदूर में हमारी पूरा इंडियन आर्मी, खास करके एयरफोर्स ने अपने जो शानदार प्रदर्शन दिखाया, वो तो पूरा वर्ल्ड देख लिया ना। ये जो लखनऊ में हमारी होम माने कंट्री मेड जो है ब्रह्मोस, उनको लेने के लिए दूसरा देश से सब देश बोल रहा है कुछ हम लोग को ब्रह्मोस दीजिए। ये फर्क तो सब लोग को देख रहा है। देश मजबूत रहेगा तो सब लोग मजबूत रहेगा, नेशन फास्ट। और हमारे प्राइम मिनिस्टर साहब ने जो बताया वो अपने डॉक्यूमेंट के ऊपर, सबूत के ऊपर बताया। पिछले कोई गलती के लिए किसी को जिम्मेदारी नहीं ठहराते हुए, क्यों हमारी कमजोर थी, हमारी वीकनेस क्या थे, उसको कैसे रेक्टिफाई करके और देश को मजबूत करे, ये हमारे प्रधानमंत्री जी का भी विजन है, हम सब लोग का भी यही उम्मीद है। দাদা, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে সতর্ক আমি শ্যামপুরে গিয়ে বলবো ভাই, পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম। দাদা দিবাকরতে আছেন, ওনার বাবার প্রয়াণ হয়েছে, আমি সেদিন বাইরে ছিলাম, ফুল পাঠিয়েছি। আজকে নিয়মভঙ্গের অনুষ্ঠান, আমি ফুল দিতে এসেছিলাম। দিবাকর আমার রাজনৈতিক সতীর্থ, কোনো পোস্টে না থাকলেও, কিন্তু আমি এখানে রাজনৈতিক বক্তব্য বা প্রশ্ন উত্তর দেব না, ঠিক আছে? আপনি শ্যামপুর হাওড়াতে পাঠান, ওখানে ভারতীয় জনতা পার্টির 1000 কর্মী আমার জন্য ওয়েট করছে, সেখানে আমি রাজনৈতিক প্রশ্নের আজকে যখন আপনারা এই কর্মসূচি নিচ্ছেন, খোলা হওয়ার পর আপনারা সেখানে আসছেন, আজকের আপনাদের মূল কর্মসূচি আগে দুর্গাপুজোর কার্নিভাল, উৎসব, দেখছেন এই উৎসব? দেখুন, মমতা ব্যানার্জি বাংলার মানুষকে উৎসর মধ্যে নিয়ে গিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। 1200 টাকা দিয়ে ভোট কিনছে, উৎসব করে নিজে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি দুর্গাপূজাতে নিজের কয়লা চুরি, বালু চুরি, পাথর চুরি টাকা তো দিলেন না। উনি এই ভাইপোর টাকার যে লন্ডনে আর আমেরিকা যে পাঠিয়ে দিয়েছেন, থাইল্যান্ডে পাঠিয়ে দিয়েছেন, সেই টাকা দিচ্ছেন না। উনি ট্যাক্সের টাকা
ওই পুজোর মধ্যে দিচ্ছে। আবার বিসর্জন হওয়ার পরে নাচন কুদন করার জন্য ওখানে কিছু হিরো হিরোইনকে পয়সা দেয়, যাদের বইগুলো চলে না তাদেরকে নিয়ে ওখানে নাচন কুদন করবে। এদিকে 12 জন লোক মারা গেছে, তার প্রতিবাদ বিরোধী দল হিসাবে আমাদের যে করা হচ্ছে, আমরা একটা এনজিও নামে আমরা এইটা করছি। কালকেও 17 জন লোক মারা গেছে নর্থ বেঙ্গলে, কিন্তু তারপরেও নাচন কুদন ওখানে করবেন। দুর্গাপূজার সময় 12 জন মারা যাওয়ার পরে উনি ডান্ডিয়া খেলছিলেন, কাবাকে ডাকছিলেন পান্ডালের মধ্যে, দুর্গা পান্ডালের মধ্যে কাবা আর মদিনাকে ডাকছিলেন। উনি এটা করবেন কেন? মানুষের যখন শেষ সময় যায় আসে তখন মাথাটা খারাপ হয়ে যায়, ওনার মাথাটা খারাপ হয়ে যায়। উত্তরবঙ্গে এখন যে বিপর্যয়, সেই সময় দক্ষিণবঙ্গে রাজ্যের রাজধানীতে এই ধরনের উৎসব, এটা অন্যায়। কিন্তু বাংলার মানুষ অনেক সহনশীল, নাহলে মমতা ব্যানার্জিকে রাস্তায় তাড়া করত। এইটা যদি অন্য স্টেট থাকতো তাড়া করতো পিছন দিকে পাবলিক, আর মমতা ব্যানার্জি পালাতো, নিজে পালিয়ে বাংলা ছেড়ে চলে যেত। অর্জুন, আমরা দেখেছি নবান্ন অভিযানের পর পুলিশের স্ত্রীরা শুভেন্দুবাবুর বিরুদ্ধে একটা মিছিল করেছিল, শুভেন্দুবাবু খারাপ কথা বলেছে। সেই পুলিশকেই দেখা যাচ্ছে শ্রীরামপুরে মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছে সাধারণ মানুষ। শ্রীরামপুরে কেন, সারা বাংলায় পুলিশ মদখোর, সব তো মদের দোকান ওরাই চালায়। আপনি চলে যান কলকাতাতে, প্রত্যেকটা গলিতে 4টে বার নতুন খুলেছে, সামনে দেখবেন পুলিশ দাঁড়িয়ে আছে, আর যারা ভিতরে টাকা একটু মদ খেয়ে বেরোচ্ছে তাদের সঙ্গে ঝগড়া করে তাদের থেকে পয়সা তুলে। এটাই তো পুলিশের কাজ। পশ্চিমবাংলার পুলিশ যে নিজেকে যে জায়গায় নামিয়ে নিয়ে গেছে, এই সরকার, মমতা ব্যানার্জি সরকার আছে কি এই পুলিশগুলো লুটপাট করছে। পুলিশ মন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের দেখা গেল প্রতিমার গয়না চুরি। আগামী দিন দেখবেন তৃণমূলের নেতারা, তৃণমূলের এমএলএরা গয়না চুরি করছে। সিভিক ভলেন্টিয়ার চুরি করলো তো কি অপরাধ করলো? সঞ্চালক সংঘ এবং আমার অত্যন্ত স্নেহভাজন বাংলা অধিকারী, আমার সহকর্মীরা, সহনাগরিকেরা আগে পুলিশের দিকে তাকিয়ে বলছিল, পাচ্ছেন তো? আমাকে কিছু পুলিশ বন্ধু আমার বলেছে, আইপিএস এবং নন আইপিএস, যে আমরা গিয়ে পাই না, কিন্তু আমাদের বড় কষ্ট। তোমাদের তোলার বন্দোবস্ত করে দিয়েছে এই সরকার। সবাই আমরা সেই দিয়েটা আমাদের খাবার হয় না। তো সুতরাং পুলিশ বন্ধুদের বলবো, তোমরা দিয়ে পাচ্ছ না, যারা পাচ্ছে যে আইপিএস এবং নন আইপিএসরা, তোমরা কিন্তু পাচ্ছ। তখন দেখি কলকাতা পুরসভার দিকে তাকিয়ে সবাই চোর 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 করছে। জানো না তোমরা চোরেদের ছুটি রবিবার? আজকে চোরেরা ঘুমোচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার কাল সোমবার থেকে তাদের চুরি শুরু হবে। বাংলা লুট করছে মমতার নেতৃত্বে আর বিরাটের নেতৃত্বে। মমতাকে যারা মানবিক বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই তৃণমূলে আজও যারা সমর্থন করল, যেদিন আমার সহনাগরিককে হারালাম 12 জন, শুধুমাত্র সরকারের পরিকল্পনা হীনতার জন্য, শুধুমাত্র এই মেয়রের জন্য, তো মেয়র নয়, মেয়র তার জন্য। তারপরও কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নৃত্য করে তিনি দুর্গাপুজোর উদ্বোধন করেন। এই না হলে মানবিক মুখ্যমন্ত্রী? আর কি দেখলাম? কার্নিভাল। উত্তর দক্ষিণ ধরে আমার বাংলা যা, বাঙালি যা, বাংলার বাসিন্দা যা, ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গে। এখনো পর্যন্ত খবর আমার কাছে 15 জন মারা গেছে, মৃত্যুর মিছিল। আর এখানে তিনি মহারানী ভিক্টোরিয়া সেজে বসে তিনি ওই কার্নিভাল করবেন। তিনি আজকে চলে যেতে পারতেন না? কার্নিভালের মতন হতো।
এই হচ্ছে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। তাই আজকে শপথ নিতে হবে। গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে এই কলকাতা পৌর নিগমে যারা রয়েছে তাদের সরাতে হবে এবং এই বাংলার চট্টি কাউসে মসনদে যে বা যারা বসে রয়েছে তাদেরকেও 26-এ এই শাসনের অবসান ঘটাতে হবে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ইতিমধ্যেই আমাদের মধ্যে বক্তব্য থালের মাথাটাই আসবে শুধু না তুললে কি করবো বল, থালের মাথাটা নেবো শুধু। আমাদের সবারই শ্রদ্ধেয় মানুষ উপস্থিত আছে, তাপরদা আছে, সঞ্চালক, সম্মানীয় মঞ্চ। আমি শুধু একটা কথা বলবো, যারা এখানে সনাতনী মানুষ আছে বা যারা এখানে আমাদের কথা শুনছে, মমতা ব্যানার্জি মা কালী নামে, কালীঘাটের নামে সারা পৃথিবীর মানুষ জানে। কালীঘাট মানে কলকাতা। সেই কালীঘাটের কালী মাকে মমতা ব্যানার্জি নিজে থুতু ফেলে কি হালাল করে দিলেন, হালাল বানিয়ে দিলেন। এবার কি মুসলমানদের জন্য কালীঘাট খুলে দিলেন? মমতা ব্যানার্জি আপনাকে এই জবাব কিন্তু দিতে হবে। পশ্চিম বাংলার সনাতনী হিন্দুরা আপনার থেকে জবাব চাইবে, আর জবাব আপনাকে দিতে হবে। 12 জন মারা যাক, 17 জন মারা যাক, তাতে মমতা ব্যানার্জি কিছু যায় আসে না। উনি ভেবে নিয়েছে 1200 টাকা দেব আর 1200 টাকা দেব আর ভোট কিনে নেব। আর এই পুলিশ আছে, এরা রাত্রিবেলা 2 দিন আগে থেকে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বুথে যেতে দেবে। মমতা ব্যানার্জিকে যদি তাড়াতে না পারেন, আমরা যদি তাড়াতে না পারি, মমতা ব্যানার্জি সুষ্ঠুভাবে একদম নেকেডলি মমতা ব্যানার্জি এমন জায়গা চলে গেছে, একদম যাকে বলা যায় না প্লাস্টার অফ প্যারিস গায়ে মেখে নিয়েছে, কিচ্ছু তার যায় আসে না। মমতা ব্যানার্জিকে শপথ নিতে হবে, যতক্ষণ এই মমতা ব্যানার্জিকে আমরা তাড়াতে না পারি এইভাবে রাস্তায় থাকতে হবে। রোববার হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, এইটা নয়। যেদিন ডাক করবে সেদিন মাঠে থাকতে হবে। আর এবার মমতা ব্যানার্জিকে শুধু জয় শ্রীরাম বললে হবে না। মমতা ব্যানার্জি আর তার দলের এই যত চোর আছে, দেখলেই চোর বলুন, এই চোর। ধন্যবাদ, নমস্কার। আমি অনুরোধ করবো এবারে আমাদের দেখুন, এটা পশ্চিমবঙ্গের, আমি জয়া আহসানকে খারাপভাবে বলছি না বা অন্যভাবে বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিশেষ করে হিন্দুদের বার্তা দিতে চাইছেন একদিকে, ঠিক তেমনি মুসলমানদেরও বার্তা দিতে চাইছে, বিশেষ করে জেহাদি মানসিকতা সম্পন্ন মুসলমানদের, যারা বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা সম্পর্কে মুসলমানদের, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, সেটা মাথায় কাপড়টাকে হিজাবের মতন পরে পুজো উদ্বোধনে গিয়ে হোক, হেঁটো হাতে ফুল ছুঁড়েই হোক, এটা বলা যে মোর নাম এ বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। কিচ্ছু যায় আসে না। 12 জন মারা গেছে, তাতে মুখ্যমন্ত্রীর কি? উত্তরবঙ্গ জলমগ্ন, তাতে মুখ্যমন্ত্রীর কি? মুখ্যমন্ত্রী নাচন কদন করবে, নাচানাচি করবেন। দাদা এসে গেছে, পরে কথা। যাবেন, নিশ্চয়ই যাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তো ওনার আজকেই যাওয়া উচিত ছিল, কালকে কেন যাবেন? ও প্রিজেন্ট ম্যান চাপড়া, কোটাই দেখতে ভাল লাগে, আবল তাবল কথার উত্তর দিতে পারবো না। ছবিটা দেখতে পাচ্ছেন, মাননীয় শ্রী খগেন মুর্মু পশ্চিমবঙ্গের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, মালদা উত্তর লোকসভা কেন্দ্র। এছাড়াও বিধানসভার মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ, এবং গতকাল আমাদের বিধায়ক মাননীয় শ্রী মনোজ ওরামের উপরে যেভাবে যে বর্বরচিত আক্রমণ হয়েছে, সেই আক্রমণের প্রতিবাদে আমরা পথে নেমেছি। কার্নিভাল যেদিন হচ্ছিল আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে ধিদাং ধিদাং করে নাচতে। সেদিনকে উত্তরবঙ্গে প্রায় 28 জন মানুষের প্রাণ চলে গেছে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এখন কার্নিভাল করছেন, তিনি বলেছিলেন আগে কার্নিভাল, তারপর এমার্জেন্সি।
মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কেন বিজেপি প্রতিনিধি দল সেখানে গেছে এই দোষার কারণে একটি বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হয়েছিল বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদেরকে প্রাণঘাতী হামলা করার জন্য। আমরা ঈশ্বরের কাছে আমরা হাত জোর করে আমরা মানে কি বলবো আমরা গ্রেটফুল যে আমাদের আজকে খগেনবাবু এবং শঙ্কর দ্বারা বেঁচে আছে। এই যে ঘটনা এটা আমাদের হাড় হিম করে দেয়। আমরা প্রশাসনের কাছে বলছি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় কর্মীরা কিন্তু ঝান্ডা নিয়ে হাতে আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে না। এবারে কর্মীরা হাতে ডান্ডা তুলে নেয়। কর্মীরা যদি হাতে ডান্ডা তুলে নেয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে রাজ্যের সরকার রাখতে পারবে তো? বারংবার এই হেন ঘটনা ঘটে যাওয়ার ফলে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের কিন্তু ধৈর্যচ্যুতি করছে। দিনের পর দিন যদি মার খেতে খেতে আমাদের এই অবস্থা হয়, দেওয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু ভয়ানক পরিস্থিতি। দেখুন উত্তরবঙ্গে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুকে 23 সালে দেখতে গিয়ে বলেছিলেন বুদ্ধবাবু নাকি হাত পেরে। কালকে খগেনবাবুকে দেখে এসে বলছে কোনো গুরুতর কিছু। এগুলো আইপ্যাক বলে দিচ্ছে করার জন্য